হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। অনেকেই গঙ্গার পাড়ে বাস করার জন্য পূর্ববঙ্গ ত্যাগ করেছেন। শিবাস ঠাকুর 4 ভাই সিলেটে ছিলেন, চলে এসছেন গঙ্গার পাড়ে বাস করবেন বলে। আসলে মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে আলোচনা করা হয়েছে। সেখানে মহাপ্রভুর মহান মহান ভক্তকে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করিয়েছেন। গঙ্গা দ্বারা বিভিন্ন জায়গা পবিত্র হয়েছেন। আর মহাপ্রভু যারা শুদ্ধ ভক্ত, তিনি বিভিন্ন জায়গায় আবির্ভূত হয়ে সেই জায়গাতে শুদ্ধ করে দিয়েছে। এরকম অদ্বৈত আচার্য ছিলেন সিলেটে, শিবাস ঠাকুর। সবাই ছুটে এসেছেন গঙ্গার পাড়ে, অথবা মহাপ্রভুর এক অজ্ঞাত আকর্ষণ সবাইকে টেনে নিয়েছেন কাছে, সবাইকে নিয়ে সংকীর্তন করবেন। তাই কুবের মিশ্র, নাভা দেবী, কমলাক্ষকে নিয়ে শান্তিপুরে আসেন। সেখানে গঙ্গার পাড়ে সেখানে বসতি স্থাপন করেন। আর সেখানে শ্রবণ কীর্তন করতেন, ভাগবত আলোচনা করতেন। ওনার সভায় ঈশ্বর পুরীপাদ এসছিলেন, মাধবেন্দ্র পুরীপাদ এসছেন। মাধবেন্দ্র পুরীপাদের কাছে উনি দীক্ষা গ্রহণ করেন। তা ঈশ্বর পুরীপাদ পরবর্তী সময় এসেছেন শান্তিপুরে। এই অদ্বৈত আচার্য শান্তিপুরে ভাগবত পাঠ করতেন। আর কি করতেন, মায়াপুরে ওনার একটা বাড়ি ছিল, সেখানে উনি যেতেন আর সেখানে ভাগবত পাঠ করতেন। সেখানে আর ভাগবত পাঠ করতেন আর আলোচনা করতেন ভাগবতের কথা। অদ্বৈত আচার্যের ভাগবত সভাতে প্রতিদিন নিমাই আসতেন, বিশ্বরূপ আসতেন। আর বিশ্বরূপকে ডাকার জন্য নিমাই আসতেন। বিশ্বরূপ আসতেন ভাগবত কথা শুনতে। শ্রীবাস ঠাকুর, অন্যান্য ভক্তবৃন্দ তারা ভাগবত শ্রবণ করতেন। অদ্বৈত আচার্য নিত্য ভাগবত পাঠ করতেন। আর বিশ্বরূপ বড় ভাই নিমাই, মানে বড় ভাই, প্রতিদিন ওই ভাগবত পাঠ শুনতেন। আর সচী মাতা রান্না বান্না করে নিমাইকে বলতেন, নিমাই যাও তোমার দাদাকে ডেকে নিয়ে আসো। হ্যাঁ, নিমাই ছোট বালক, কখনো দিগম্বর বেশ, ওই যেতেন ধুলি ধূসরিত গায়ে, ছুটে যেতেন, যে বলতেন, দাদা দাদা মা ডাকছে, প্রসাদ রেডি। ভাগবত পাঠে মত্ত হলে তো আসতে চায় না। নিমাই কি করতেন, কাপড় ধরতেন, কাপড় ধরে টানতেন, আর টেনে টেনে নিয়ে আসতেন। সবাই কেউ কোনো ডিস্টার্ব বোধ করতেন না। যেমন আমরা ভাগবত পাঠে বাচ্চা কান্না করলে ডিস্টার্ব বোধ করে, বাচ্চা কাঁদছে ডিস্টার্ব, বা কোনো দুষ্টামি যদি করে। কিন্তু নিমায়ের দিব্য দৃষ্টি, যা চৈতন্য ভাগবতে বর্ণনা করেছে, সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতেন। অদ্বৈত আচার্য ভাগবত ছেড়ে দিতেন, দিয়ে শুধু তাকিয়ে, কারণ ভাগবতের যে লক্ষ্য, যাকে পাওয়া সেই তো সামনে। হরি বল। ভাগবত পড়ার উদ্দেশ্য কি? ভগবানকে পাওয়া। জলবৎ মানে কি? জলের মতন। দুগ্ধবৎ মানে কি? ভাগবত মানে কি? ভগবানের মতন। যে ভগবান থেকে অভিন্ন, তাকে পাঠ করি, সাক্ষাৎ ভগবানকে দর্শন হবে। তা নিমাই আসতেন আর কাপড় ধরে টেনে টেনে নিয়েছেন, দাদা চলো চলো। আর সবাই অবাক হয়ে দেখতেন, কি অপূর্ব দৃশ্য। নিমাই মহাপ্রভুর দৃশ্যের কথা বর্ণনা করে চৈতন্য ভাগবতে আদি লীলা এক জায়গায় লেখা আছে। মহাপ্রভু যখন চলতেন তখন পিছন থেকে যারা দেখতো মনে হয় যেন রক্ত ঝরছে পা থেকে, মানে এত উজ্জ্বল, সূর্যের কোটি সূর্য থেকে উজ্জ্বল। আর সেখানে বলা হয়
কোটি চন্দ্র নহে এক নখের সমান। তার যে পাদপদ্ম, নখ সাধারণত কারো নখ অত ভালো দেখতে লাগে না, সেই জন্য নখকে ভালো করার জন্য মেয়ে ছেলেরা নেইল প্লাস কি সব দেয়। আর নখ সাধারণত পায়ের নখ তো আরো খারাপ লাগে, কিন্তু মহাপ্রভুর পায়ের নখ এত সুন্দর, কোটি চন্দ্র সেখানে ম্লান, তার সঙ্গে তার তুলনা হবে। তাহলে মুখচন্দ্র কত সুন্দর, যার নখের চন্দ্র এত উন্নত তার মুখচন্দ্র কত সুন্দর। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। গৌরাঙ্গের পাদ পদ্ম যে সর্বস্ব মেনেছে সেই ভক্তি রসের বুঝতে পারে। তাই ওনাকে দর্শন করে সবাই অবাক। অদ্বৈত আচার্য ভাগবত ছেড়ে দিয়ে শুধু দেখতেন, শুধু তাকিয়ে থাকতেন সেই রূপের দিকে। জনম সফল তার, কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। সেই ভগবানকে যে দর্শন করেছে তারই ভাগ্য। জনম সফল তার, কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার। নিমাই এইভাবে টেনে টেনে নিয়ে আসতেন বিশ্ব রূপকে। আস্তে আস্তে তার আগে বর্ণনা আছে, যেদিন ফাল্গুনী পূর্ণিমায় চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন, সেই দিন শান্তিপুরে অদ্বৈত আচার্য ছিলেন। এই জল গেলেই শুধু জলের লোভ সবার। এই ভক্তরা কেন এই জল নিয়ে খেলা করে আমি কতবার, কারো মন না থাকলে তখন একটু জল তৃষ্ণা পায়, কাউকে দেখতে এসে মোবাইলটা একটু বের করে দেখি, হোয়াটসঅ্যাপ এসে মন না থাকলে যা হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আমরা মাত্র কতক্ষণ, বেশি টাইম দেয়নি আমাদের, কত টাইম মাত্র দিয়েছে, তার ভিতরে কথাটা শেষ করতে হবে, কারণ লোকজন খাবে দাবে। তার ভিতরেই যদি সময় এদিক ওদিক চলে যায় তাহলে গেল। পরীক্ষিত মহারাজ কতবার জল খেয়েছিলেন? না না, অন্ন খেয়েছিল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু যেদিন জন্ম গ্রহণ করেন ফাল্গুনী পূর্ণিমা, নবদ্বীপে সবাই আনন্দ করছেন, সবাই গঙ্গা স্নানে যাচ্ছে, চন্দ্রগ্রহণ হয়েছে, সবার ভিতরে একটা দিব্য আনন্দ। অদ্বৈত আচার্য ওনার সঙ্গে হরিদাস ছিলেন, দুইজনই এত উদ্দণ্ড নাচছেন। কেন নাচে কেহ নাহি জানে, কেন যে নাচছেন কেউ জানে না, কিন্তু দিব্য একটা আনন্দ হচ্ছে। কোন সময় দেখবেন শুভ তিথি বা শুভক্ষণ ভিতরে একটা আনন্দ আসে, আর সেই আনন্দটা জাগতিক কোনো বস্তুর উপর না, এমনি ভিতর থেকে আনন্দ। তা শুভ তিথি ফাল্গুনী পূর্ণিমা, মহাপ্রভু এসেছেন, আর সেই সবাই আনন্দ করছে, দেবতারা নাচছেন, ব্রাহ্মণীরা সবাই উপহার নিয়ে মহাপ্রভুর বাড়িতে আসছেন। অদ্বৈত আচার্যের স্ত্রী বলছেন, প্রভু শচী মাতার পুত্র হয়েছে, আমি উপহার সামগ্রী জোগাড় করেছি। বর্ণনা আছে সোনা দানা মণি মুক্তা। এবং অদ্বৈত আচার্য সাধারণ ব্রাহ্মণ ছিলেন না, খুব ধনী ব্রাহ্মণ ছিলেন। আপনারা জানলে অবাক হবেন, ওনার গুরুদেবের তিথি পালন করেছিলেন, সেটা আমি পরে আসছি। এই তিথি পালন করেছিলেন, সেই তিথিতে যা আয়োজন করেছিলেন মহাপ্রভু দেখে অবাক হয়ে গেছিলেন। কয়েক ঘর ছিল চাল, কয়েক ঘর ডাল,
এসব ছিল। তাই ভক্তগণ, অদ্বৈত আচার্যের স্ত্রী যখন স্বর্ণ বাটাতে করে, কোন বাটা? সোনার বাটাতে করে তিনি বিভিন্ন মূল্যবান উপহার নিয়ে যাবেন, প্রভুকে জিজ্ঞাসা করছেন অদ্বৈত আচার্যকে, প্রভু আমি যাব? সচী মাতার স্বামীকে তো অনুমতি নিয়ে যেতে হয়। বলছেন যাও যাও সীতা ঠাকুরানী, তুমি যাও, তোমার সৌভাগ্য, তোমার সৌভাগ্য। আমি যাকে ডেকে ডেকে এনেছি তুমি তাকে আগে প্রথম দর্শন করছো। তা আসলে আমি একটু সামনের দিকে চলে গেছি, আমি প্রথম থেকে আবারই বলি। অদ্বৈত আচার্য আসলেন, পিতা মাতা তাকে নিয়ে আসলেন। নাম ছিল কমলাক্ষ, অদ্বৈত আচার্যের নাম। পিতার নাম, মাতার নাম নাভা দেবী। এসেছেন, গঙ্গার পাড়ে বসেছেন। ছোটবেলা থেকে অদ্বৈত আচার্য শিক্ষা দীক্ষায় খুব উন্নত করলেন, কিন্তু দুর্ভাগ্য পিতামাতা অপ্রকট হয়ে যান। তখন বন্ধু বান্ধবরা অদ্বৈত আচার্যকে বলেন বিবাহ করতে। নৃসিংহ ভাদুড়ী বলে একজন সৎ ব্রাহ্মণ ছিলেন, তার দুই কন্যা ছিল, শ্রী আর সীতা। এই দুই কন্যাকে বন্ধু বান্ধবদের অনুরোধে তিনি দুই কন্যাকে বিবাহ করেন। শান্তিপুরে অবস্থান করেন। হরিদাস ঠাকুরও শান্তিপুরে আসেন, ওনার সঙ্গে আসেন। তারপরে তো ভাগবত পাঠ, তার পরবর্তীকালে মহাপ্রভু জন্মগ্রহণ করেন এবং উপহার সামগ্রী নিয়ে সীতা ঠাকুরানী গেলেন। ওখানে মহাপ্রভু বাল্য লীলা করছেন, চপলতার বিলাস করছেন। মাঝে মাঝে দর্শন করতেন অদ্বৈত আচার্য, কিন্তু উনি আত্মপ্রকাশ করেননি মহাপ্রভু। পরবর্তীকালে একদিন শ্রীবাস ঠাকুর মহাপ্রভুকে বলছেন, এত পড়াশোনা করে কি হবে? পড়ে কেন লো? কৃষ্ণ জানিবারে, কৃষ্ণ যদি নহিল তবে বিদ্যায় কি করে? পড়াশোনা করে কি লাভ হবে? কৃষ্ণ ভজন করো। কারণ উনি পাণ্ডিত্য, ওনার এমন পাণ্ডিত্য ছিল, সবাইকে হারিয়ে দিতেন আর সবার সঙ্গে তর্ক করতে যেতেন। তখন মহাপ্রভু বললেন, আপনাদের আশীর্বাদ থাকলে সেটাও হবে একদিন। তাই মহাপ্রভু ভাবলেন আমি যে জন্য এসেছি, আমি আত্মপ্রকাশ করব, তার আগে আমি গয়াতে পিতার উদ্দেশ্যে পিণ্ডদান করে আসি। পিণ্ডদান করতে গেলেন, ওখানে বিষ্ণু পাদপদ্ম দর্শন করলেন আর ঈশ্বরপুরী পাদের দর্শন পেলেন। বললেন দয়া করে আমাকে দীক্ষা প্রদান করো, আমার জীবন সার্থক, আপনাকে দর্শন, তীর্থযাত্রা আমার সফল যখন আপনাকে আমি দর্শন করতে পেরেছি। যখন দর্শন করতে পেরেছি তখন আমার জীবন সার্থক, যে আপনার মতো শুদ্ধ বৈষ্ণবের দর্শন পেয়েছি তীর্থযাত্রা। ওখান থেকে ফিরে এসে মহাপ্রভু আত্মপ্রকাশ করলেন, হা কৃষ্ণ কাহা কৃষ্ণ। নিত্যানন্দ প্রভু তীর্থ ভ্রমণ করতে করতে 20 বছর পরে 12 বছরে তীর্থ ভ্রমণ করতে শুরু করেছেন। আর 20 বছর অর্থাৎ 32 বছর বয়সে উনিও জানতে পারলেন মহাপ্রভু নবদ্বীপে এসেছেন, মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্রীবাস অঙ্গনে নৃত্য কীর্তন হচ্ছে, গদাধর তো আছেই, শ্রীবাস ঠাকুর আছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন, বাকি একজন অদ্বৈত আচার্য। শ্রীবাস ঠাকুরের ভাই শ্রী রামাই পণ্ডিতকে বললেন, রামাই আরে যাও বেটা, যার জন্য আমি আসলাম, আমি ভগবত ধাম ত্যাগ করে আমি যার জন্য এই জগতে আসলাম, আমি সবাইকে পেলাম,
সবাইকে পেলাম, সে অদ্বৈত আচার্য এখনো আসছে না। বলা আছে ঠিক 1:30টার সময় সব চলে আসবে, 1:30টায় সবাই চলে আসবে, 1:30টার ভিতর ক্লাস শেষ হবে, তারপর এখানেই। আমি নবদ্বীপে আমি এসেছি, আর বেটা সে এখনো শান্তিপুরে বসে আছে। যাও যাও, শ্রীরাম পণ্ডিতকে বলে পাঠালেন। শ্রীরাম পণ্ডিত ছুটতে ছুটতে অদ্বৈত আচার্যের কাছে যাবেন, বলবেন কি, বলার আগেই অদ্বৈত আচার্য বলছেন, তুমি কি জন্য এসেছি আমি জানি, মহাপ্রভু পাঠিয়েছে না? বলে হ্যাঁ প্রভু, আপনি চলুন। সবাই এসেছেন, শিবাস তো আছেন, নিত্যানন্দ প্রভু এসেছেন, গদাধর এসেছেন, আপনি কেন বাকি থাকবেন, চলুন। বলে আমি যাব। অদ্বৈত আচার্য তার স্ত্রী সীতা ঠাকুরানীকে বললেন, সীতা তুমি ভালো করে পূজার সামগ্রী রেডি করো, গন্ধ পুষ্প দীপ সব রেডি করে নিয়ে চলো, আজকে ভগবানের পুজো হবে। কিন্তু রামাই পণ্ডিতকে বললেন, আমি ডাইরেক্ট যাব না, আমার প্রভু যদি হয় আমি লুকিয়ে থাকবো, তাহলে আমাকে ডেকে বের করবে। তাই বলে সীতা ঠাকুরানীকে নিয়ে অদ্বৈত আচার্য ওই নন্দন আচার্য ভবনে লুকিয়ে থাকলেন। জানি না ওটা হিডিং হাউস নাকি, নিত্যানন্দ প্রভু এসেই ওখানে লুকিয়েছিলেন। তা অদ্বৈত আচার্য ওখানে লুকিয়ে আছেন। শ্রীরাম পণ্ডিত এসে বলবে, শ্রীরাম পণ্ডিতকে বলে দিচ্ছে আমি যে এসেছি, তুমি বলবে না? শ্রীরাম পণ্ডিত যখনই এসেছে মহাপ্রভুর কাছে, দর্শন করার সঙ্গে সঙ্গে, আরে বেটা শ্রীরাম তুমি একা আসলে কেন? অদ্বৈত আচার্য বেটা লুকিয়ে আছে নন্দন আচার্য ভবনে, ডাকো। ও আমার কতবার পরীক্ষা করবে, কত পরীক্ষা করবে, ডাকো, বলো আমি এসে গেছি, আমি ওকে ডাকছি। আর শ্রীরাম পণ্ডিত দৌড়ে আবার ছুটেছে, দৌড়ে ছুটে ছুটে প্রভুকে বলছে, প্রভু আমার বলার আগেই মহাপ্রভু বলে দিয়েছে আপনি এখানে লুকিয়ে আছেন, আপনাকে ডাকছে, চলে আসুন। অদ্বৈত আচার্য আসলেন, এসে কি করলেন, চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, এসে তিনি মহাপ্রভুর কাছে আসলেন এবং প্রণাম করলেন। প্রণাম করে তিনি প্রণাম নিবেদন করলেন, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। কি বললেন? বলছেন আজি সে সফল মর দিনু পরকাশ। কারণ মহাপ্রভু বলছেন, আরে অদ্বৈত আচার্য নাড়া, তোমার হুঙ্কারে আমি এসেছি আর তুমি লুকিয়ে থাকলে হবে? তখন অদ্বৈত আচার্য আনন্দে আত্মহারা হয়ে বলছেন, আজি সে সফল মর দিন পরকাশ, আজি সে সফল হইল যত অভিলাষ, আজি মোর জন্মকর্ম সকল সফল, সাক্ষাতে দেখিনু তোর চরণ যুগল, ঘোষে মাত্র চারি বেদে জারি নাহি দেখে, হেন তুমি মোর লাগি হইলা পর থেকে। তুমি চারি বেদ যার গুণগান করে, সেই পরম ব্রহ্ম পরম ধাম তুমি আমার জন্য অবতীর্ণ হয়েছ। কারণ এই অদ্বৈত আচার্য ভাগবত পাঠ করতেন আর হুঙ্কার করতেন। নদিয়ার লোকেদের দুরবস্থা দেখে কেউ, সেখানে চৈতন্য ভাগবতে বর্ণনা করা আছেন, অদ্বৈত আচার্য যখন ভাগবত পাঠ করতেন গুটি কয়েক ভক্তই শুধু আসতেন, বেশিরভাগ নবদ্বীপের লোকেরা ছিল পণ্ডিত, তারা তর্ক করবে, তারা বিড়ালের বিয়ে দেবে, অনেক টাকা খরচা করবে, বিশ্বহরির পূজা করবে, এই রকমে সময় নষ্ট করত, কেউ কৃষ্ণ নাম করত না। তাই এই দুরবস্থা দেখে অদ্বৈত আচার্য খুব কান্না করতেন, হায় রে হায়, একই দুরবস্থা। আর সেই জন্য খুব হুঙ্কার দিয়ে ডাকতেন, হে প্রভু
হে গৌরাঙ্গ, হে কৃষ্ণচন্দ্র, আপনাকে এই জগতে আসতেই হবে, আসতেই হবে। আর এইভাবে তিনি কখনো কখনো বলতেন, আমি ভগবানকে এই জগতে আনবই আনব, যদি আমি না আনতে পারি আমার 2 বাহু আছে, 4 বাহু প্রসারিত হবে, আমি শঙ্খ চক্র গদা ধারণ করে আমি সব পাষণ্ডীকে শেষ করে দেব। তাই এই দুরবস্থায় শুধু দরকার ভগবানের আবির্ভাব। তাই কি করতেন, কিভাবে ভগবানকে ডাকা যায়, কি করে ভগবানকে আনা যায়, বা শাস্ত্র থেকে একটা শ্লোক মনে পড়ল, তুলসী দলমাত্রেন চুলুকেন বা বিক্রিণীতে সমাত্মান ভক্তব্য ভগবান বৎসল। কেউ যদি ভক্তি সহকারে তুলসী পাত্র দিয়ে গঙ্গা জল দিয়ে ভগবানের চরণে অর্পণ করে, ভগবান তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে যায়। ভগবান কত কৃপালু। গীতাতে কৃষ্ণ বলেছেন না, পত্রং পুষ্পং ফলং তোয়াং যমে ভক্তা প্রযচ্ছতি। কোথাও বলেছেন অনেক টাকা খরচা করে মৎস্যম মাংসম দদামি, কোথাও বলেছে না। বরঞ্চ অতি কষ্ট করে কেউ মাছ মাংস খাবে আর নরকে যাবে। রয়্যাল রোড টু দি হেল, নরকে যাওয়ার রাজপথটা একদম সুগম হয়ে যাবে। ভগবানকে আরাধনা করার কত সহজ পন্থা। তুলসী পাতা খুব টাকা লাগে নাকি? না, সব ঘরে ঘরে তুলসী গাছ আছে, পত্রং পুষ্পং পুষ্প আছে, ফলম ফল আছে, তোয়ম জল গঙ্গা জল আছে। এ দিয়ে কে না ভগবানের আরাধনা করতে পারে। কিন্তু আমরা সেই সহজ সরল শ্রেষ্ঠ পন্থা সুন্দর পথ বাদ দিয়ে আমরা নরকের পথটা ধরে নিই। অনেকে দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। অদ্ভুত ভগবানের লীলা বিলাস, তার করুণার কথা দেখেও দেখে না যারা জগতে অভক্ত। অভক্তের গণ যেমন পেঁচা কি করে না, সূর্য উদয় হলে সূর্যকে দেখতে পায় না, নিচের দিকে মাথা। তাহলে ভক্তগণ দেখার জন্য চোখ লাগবে, আর সেই জন্য গুরুর কাছে যেতে হবে। অদ্বৈত আচার্য মনে মনে এই শ্লোকটা চিন্তা করলেন, একটু জল দিয়ে কেউ যদি তুলসী পাতা ভগবানের চরণে অর্পণ করে, ভগবান তার কাছে নিজেকে বিকৃত করে দেন একদম। তাই চিন্তা করে তিনি গঙ্গা জল তুলসী দিয়ে ভগবানের চরণ স্মরণ করে প্রতিদিন নিবেদন করতেন, আর ভগবানকে ডাকতেন, হে ভগবান তোমাকে আসতেই হবে, আসতেই হবে। চিৎকার করে করে ডাকতেন, হুঙ্কার করে করে ডাকতেন। এত জোরে হুঙ্কার দিতেন সে বৈকুণ্ঠে চলে গেল। সেই হুঙ্কার যেখানে ভগবান ছিলেন সেখানে ওনার আসনটা নড়ে গেল, এত হুঙ্কার। অদ্বৈত আচার্যের হুঙ্কার, অহংকার গর্জনাদি অহরাত্র সদ্গুণান হা কৃষ্ণ রাধিকা নাথ বলে ডাকতেন, হুঙ্কার দিতেন, আসতে হবে, আসতে হবে, হে প্রভু আপনাকে আসতেই হবে। এভাবে অদ্বৈত আচার্যের আহ্বানে যখন মহাপ্রভু এসেছেন, তাই মহাপ্রভু বলছেন, তুমি আমার স্তব করো, তুমি আমার গুণগান করো, তুমি আমার স্তুতি করো। তখন অদ্বৈত আচার্য এরকম স্তুতি করছেন। প্রভু বলে আমার পূজার করো কার্য, বলিতে বলিতে প্রেমে ভাসে নয়াচার্য। প্রভু বলে আমার পূজার করো কার্য, এতক্ষণ তো স্তুতি করলে, কেন আমার পূজা করো। কে বলছেন? মহাপ্রভু অদ্বৈত আচার্য আমার পূজা করো। কৃষ্ণ বলেছেন মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি মান নমস্কুর, আমার জন্য করো। চৈতন্য মহাপ্রভু সবাইকে এরকম বলেননি, বিশেষ বিশেষ অন্তরঙ্গ ভক্তদের এমনি ভক্ত ভাবে এসেছেন, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে তিনি ভগবান ভাবে। তিনি যখন সাত প্রহরিয়া ভাব
ভগবান ভাবে আবিষ্ট হয়ে সবাইকে বর দিচ্ছেন, সবাইকে আশীর্বাদ করছেন। প্রথমে চরণ কিভাবে পুজো করেছিলেন অদ্বৈত আচার্য? প্রথমে চরণ ধুই সুবাসিত জলে, শেষে গন্ধে পরিপূর্ণ পাদ পদ্ম ঢালে, চন্দনে ডুবাইয়া দিব্য তুলসী মঞ্জরি, অর্ঘের সহিত দিলা চরণ উপরি। কিভাবে পুজো করতে হয় শিখে নিন। গন্ধ পুষ্প ধূপ দীপ পঞ্চ উপচারে, পূজা করে প্রেম জলে বহে অশ্রুধারে। পঞ্চ উপচার তো দিতে হবে, তার সঙ্গে আর একটা জিনিস দিতে হবে। কি দিতে হবে? অশ্রু জল, প্রেম। যদি লোকজন ডাকলেন, অনেক ভালো ভালো খাবার রেডি করলেন, কিন্তু লবণ দিলেন না, কি হবে? স্বাদ পাওয়া যাবে? কোনো স্বাদ হবে না। ঠিক সেরকম ভগবানকে অনেক কিছু দিলেন, কিন্তু ভক্তি দিলেন না। যেমন দুর্যোধন দিতে চেয়েছিল হালুয়া, মন্ডা, মোঠাই, কত রকম রান্না করে ভগবানকে ডেকেছে তার দলে নেওয়ার জন্য, খাওয়াবে আর তার দলে নেবে। ভগবান বলছে আমার ক্ষুধা নেই, আমি খাবো না। খেলেন না, ওখান থেকে চলে গেলেন বিদুরের ঘরে, গিয়েই ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে, বিদুরের স্ত্রীকে বলছে খেতে দাও, খেতে দাও। বিদুর বাড়িতে নেই, আগে রান্নাও নেই, কি দেবে? ঘরে দেখছি একটা মাত্র পাকা কলা। প্রেমের আতিশয্যে কৃষ্ণকে দেওয়ার জন্য কি করলেন? কলার খোসাটা ফেলে দিয়ে কলাটা দেওয়ার কথা উল্টোটা করে দিলেন, কলাটাই ফেলে দিয়ে খোসাটা দিয়ে দিলেন। আর ভগবান সেই খোসা খাচ্ছে। ওখানে ভালো মন্দ খেলেন না, এখানে খোসা। ভগবানের কি খায় তাহলে? ভক্তি। আমার ভক্তের জিনিস ভগবান কাড়ি কাড়ি খায়। কলা বেচা শ্রীধরের জিনিস কি করেন? জোর করে করে। শ্রীধর বলছে যদি আমার সঙ্গে তোমার কি বলে পর্তা না হয়, দামে মিল না হয়, কত দোকানদার আছে, ওই সব দোকানে যাও, কম দাম দিয়ে পাবে, যদি নিয়ে নাও। আমার কেন না? আমি কেন অন্য দোকানে যাব? তুমি আমার বাধা দোকানদার, আমি তোমার কাছ থেকে নেব। এ হচ্ছে ভগবানের বাধা দোকানদার, হচ্ছে ভক্ত। ভক্তের জিনিস এই কলা বেচা শ্রীধরের, যার ফুটা পাত্রে প্রভু পিলা জল, তার ফুটো পাত্র, সোনার পাত্র না, রূপারও পাত্র নয়। যে পাত্র ছিল লোহার পাত্র, তাও ছিল ফুটো। ওই পাত্র দিয়ে পা ধোয়া, স্নান করা, সব ওই একই পাত্র। গরিব মানুষের যা হয়। আর মহাপ্রভু এসে বলছে শ্রীধর আমি জল খাবো, জল খাবো। শ্রীধর ভাবছে কিসে জল দেব আমি, আর কি দেবেন সেই রকম অপেক্ষা না করে ওই ফুটো পাত্র দেখেছেন, ঢক 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 করে জল খালেন। কৃষ্ণ কোনো কিছু দেখেন? শুধু একটা জিনিস দেখেন, ভক্তি। এই জন্য ভক্তা মামাভি জানাতি, শুধুমাত্র ভক্তির। অদ্বৈত আচার্য স্তব করলেন আর পূজা করলেন পঞ্চ উপচারে, আর প্রেম অশ্রু দিয়ে ভাসতে লাগলেন। পঞ্চশিরা জালি পুনঃ করেন বন্দন, শেষে জয় জয় ধ্বনি করে ঘোষণ, করিয়া চরণ পূজা ষোড়শ উপচারে, আর বার দিলামালা বস্ত্র অলঙ্কারে, শাস্ত্র দীক্ষে পূজা করি পটল বিধানে, এই শ্লোক পড়ি করে দণ্ড পর নামে। একটা শ্লোক পড়ে দণ্ডবাদ করতে লাগলেন। সবাই বলুন সেই শ্লোক একসঙ্গে। নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। এই গৌরাঙ্গ মহাপ্রভু সাক্ষাৎ গোবিন্দ, সেই জয় গোবিন্দ প্রণাম মন্ত্রেই ওনাকে পূজা করেছেন। সেই মন্ত্রে অদ্বৈত আচার্য এসে মিলিত হলেন, পূজা করলেন, মিলিত হলেন। একসঙ্গে নিত্য কীর্তন চলছে শিবাসঙ্গনে। শিবাসঙ্গনে কীর্তন চলছে করতে করতে একদিন কীর্তন চলছে,
কীর্তন শেষে সবার কীর্তন নাচ থেমে গেছে। সব ভক্তরা যারা ছিল কীর্তন থেমে গেছে, নাচ থেমে গেছে, কিন্তু অদ্বৈত আচার্য তখনও নাচছেন, অনবরত নাচছেন। মহাপ্রভু অদ্বৈতকে বলছে, অদ্বৈত আচার্য তুমি কিছু চাও নাকি? এত নাচছো, কি ব্যাপার, তুমি কিছু চাও আমার কাছে? বলে, হ্যাঁ প্রভু চাই। কি চাও বলো, তোমার দেওয়ার আমার কোনো অসুবিধা নেই, তুমি যা চাইবে আমি তাই দেব। তখন অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে হাত জোড় করে বললেন, হে প্রভু, আপনি অর্জুনকে বিশ্বরূপ দেখেছিলেন কিনা? কে আপনি? মানে উনি কে? কৃষ্ণ। উনি সেই কৃষ্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই। কোনো সন্দেহ আছে? অনেকের বৈষ্ণবদের সন্দেহ থাকে, সেই জন্য সেটা সঠিক নয়। আমাদের গৌড়ীয় ধারায় আমরা সবাই এক বাক্যে স্বীকার করব যে যেই কৃষ্ণ সেই গৌর হরি। বলছেন, আপনি আপনার ভক্ত অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, দয়া করে আমাকে একটু বিশ্বরূপ দেখান। মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে অদ্বৈত আচার্য বিশ্বরূপ দেখালেন, পুরো সেরকম আপনারা গীতাতে দেখেছেন, অজস্র মুখ, অজস্র ঝক, বিরাট রূপ অদ্বৈত আচার্যকে দেখালেন। দেখে একদম সন্তুষ্ট হয়ে গেলেন। অদ্বৈত আচার্যের সঙ্গে অনেক লীলা আছে, বিশেষ যেটা হচ্ছে আরো একটা লীলা, অনেকগুলো লীলা, আমি যেটুকু আমার মনে পড়বে, আমি তো পড়ার সুযোগ পাইনি, ব্যস্ততা তাড়াতাড়ি, যেটুকু মনে পড়বে সেটুকু আমি বলার চেষ্টা করছি। অদ্বৈত আচার্য মহাপ্রভু যেদিন সন্ন্যাস গ্রহণ করেন, সঙ্গে ছিলেন চন্দ্রশেখর আচার্য। উনি আগের থেকে সেখানে ছিলেন। কোথায়? কাটোয়াতে। আর নিত্যানন্দ প্রভু ছিলেন, মুকুন্দ আগের থেকে সেখানে ছিলেন, কারণ মহাপ্রভু আগের থেকে বলেছেন আগামী এই সংক্রান্তির দিনে আমার সন্ন্যাস। মহাপ্রভু আগের থেকে ডেট বলে দিতে। এবং যেদিন রাত্রে ভোরের দিকে সন্ন্যাস গ্রহণ করবেন, সন্ধ্যার সময় কি যেন এক অজ্ঞাত আকর্ষণে সারা নবদ্বীপ থেকে ভক্তরা সব ছুটে এসছে মহাপ্রভুর বাড়িতে। এমনি আসতো, ওই দিন সবাই এসছে, সবাই, কেউ যেন বাদ নেই। সবাই এসে মহাপ্রভুকে প্রণাম করছেন, মহাপ্রভু আশীর্বাদ করছেন। তারপরে সব এক এক করে আশীর্বাদ দিয়ে দিচ্ছেন, সবাই ঘরে চলে যাচ্ছেন। লাস্টে এসেছেন, লাস্টে না, মাঝখানে এসেছেন কলা বেচা শ্রীধর, হাতে ছিল একটা লাউ নিয়ে এসেছেন। কলা বেচা শ্রীধর লাউ নিয়ে এসেছেন মহাপ্রভুকে দেওয়ার জন্য। মহাপ্রভু বুঝতে পারলেন আজ ভোরবেলায় আমি গৃহ ত্যাগ করে চলে যাব, আর গৃহ ত্যাগ করে চলে গেলে আমার এই বাড়িতে মা বা আমার স্ত্রী কত দিন রান্না করবে না, না খেয়ে উপবাস করবে আমার বিরহে। তাহলে এই লাউটা কি হবে? থেকে গেলে থেকে নষ্ট হবে। যার জিনিস আমি কেড়ে খেলাম তার জিনিস নষ্ট হয়ে যাবে। মাকে বললেন, মা এই লাউ দিয়ে তুমি কিছু করো। তখনই এক সুকৃতি ব্রাহ্মণ এসে কিছু দুধ দিয়ে গেলেন মহাপ্রভুর বাড়িতে। তখন সচিমাতা দুধ দিয়ে লাউ দিয়ে পায়েস করলেন, এবং সেটাই ছিল সচিমাতার কাছে মায়াপুরে লাস্ট ভোজন, সেই লাউয়ের পায়েস। সেই জন্য অনেক সময় বলা হয়, স্বাদের লাউ বানাইল মোরে বৈরাগী। স্বাদের লাউ, এই লাউ, সেই জন্য এই লাউয়ের এরকম একটা কথা আছে। মহাপ্রভু ভোরে চলে গেলেন সন্ন্যাসে। সচিমাতা ঘরে ছিলেন, দেখলেন, কিছু বললেন না,
আপনারা বলবেন সচিমাতা কেন কিছু বলল না? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর হয়ে যায়। কিচ্ছু আগের থেকেই জানেন আমার নিমাই চলে যাবে। এত বিরহ, এত কষ্ট। পাষাণে কুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সচিমাতা একদম স্থির হয়ে থাকলেন। নিমাই এসে প্রণাম করলেন, প্রদক্ষিণ করলেন, তারপরে সোজা চলে গেলেন। শয়ন মন্দিরে গৌরাঙ্গ সুন্দর, উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এসব বেশে। ওই ছন ভাবিয়া মন্দির তেজিয়া, আইলা সুরধ্বনির তীরে, দুই কর জুড়ি নমস্কার করি পরশ করিল নীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, কাঞ্চন নগর পথে, করিলা গমন শুনি সর্বজন, বজর পড়িল মাথে। পাষাণ সমান হৃদয় কঠিন, সেও শুনি গলি যায়, পশু পাখি জুড়ে গলায় পাথরে, এ দাস লোচন গায়। মহাপ্রভু চলে গেলেন। সচিমাতা কান্না করতে করতে পিছনে নিদয়ার ঘাট পর্যন্ত গেলেন। কেউ কথা না বলাতে এই ঘাটের নাম রাখলেন নিদয়া। দয়া মায়া নেই, এত ডাকলাম, আসলাম। ওখানে যখন সন্ন্যাস কার্য সম্পন্ন হলো, চন্দ্রশেখর আচার্য নবদ্বীপে ফিরে আসলেন। আর সন্ন্যাস গ্রহণ করার পরে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে রাঢ় দেশ, বললেন আমি বৃন্দাবনের রাস্তা জানি, আমি ঠিক আপনাকে বৃন্দাবনে নিয়ে যাব। মহাপ্রভু বৃন্দাবনে যেতে চান, তাকে ভুলিয়ে ভালিয়ে রাঢ় দেশ, বীরভূম দেশে ওখানে ভ্রমণ করালেন। শান্তিপুরে খবরও পাঠালেন। আর চন্দ্রশেখর আচার্য, না শান্তিপুরে পরে খবর পাঠালেন, চন্দ্রশেখর আচার্য নবদ্বীপে ফিরে আসলেন। পরের দিন সকালের যে অবস্থা, সব ভক্তরা আসছে, সকাল হলেই আসছে মহাপ্রভুকে প্রণাম করার জন্য, কিন্তু মহাপ্রভুকে পাচ্ছে না। সচিমাতা একদম পাথরের মতন বসে আছে। সচিমাতা শুধু পাথরের মতন বসে আছে, কে বলছে কিছু যেন। লাস্টে বলছে তোমরা ভগবানের ভক্ত, ভগবানের ঘরের যা কিছু সব তোমাদের, সব নিয়ে যাও, সব নিয়ে যাও। নিমাই গৃহ ত্যাগ করে চলে গেছে। আর তখন নবদ্বীপবাসীরা কি কান্না, ছেড়ে চলে গেল, আমাদের নবদ্বীপ ছেড়ে গৌরাঙ্গ চলে গেল, খুব কান্না করছে। নবদ্বীপবাসীরা সবাই কান্না করছে। আর তখনই অদ্বৈত আচার্য এসেছেন, এসে দেখছেন সবাই কান্না করছেন। কি হয়েছে, কি হয়েছে? তো বলছে নিমাই গৃহ ত্যাগ করে চলে গেছে, সন্ন্যাস নিয়েছে। বলে সন্ন্যাস নিয়ে চলে গেছে, আর দর্শন পাবো না, আর তার সঙ্গ পাবো না। এই বিরহে অদ্বৈত আচার্য কান্না করলেন আর বললেন আমি আর এই জীবন রাখবো না, এই জীবন আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। জানি হে নবদ্বীপবাসী ভক্তবৃন্দ, আমি তো বলে দিলাম, তোমরা হয়তো আমাকে আটকাবে, তোমরা হয়তো আমাকে আটকাবে, গঙ্গায় যেতে দেবে না, কিন্তু শুনে রাখো, তোমরা এখন আটকালেও আমি ঠিক রাতের অন্ধকারে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। সাধারণত ভক্তরা সুইসাইড করে না, করে, তারা শান্ত, কিন্তু চৈতন্যের বিরহে ভক্তরাও অশান্ত হয়ে গেছে। নবদ্বীপবাসী ভক্তবৃন্দ বলেন হে নবদ্বীপ, হে অদ্বৈত আচার্য প্রভু, আমরা কেউ আপনাকে আটকাবো না, কেউ আপনাকে আটকাবো না, বরঞ্চ আমরা নবদ্বীপবাসী আমরা সবাই আপনার সঙ্গে যাব। আপনি যে গঙ্গায় ঝাঁপ দেবেন, আমরা কি বেঁচে থাকবো? না, মহাপ্রভুর বিরহে আমরাও গঙ্গায় ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করব। কত বিরহ, কত ঐকান্তিকতা। তখন অদ্বৈত আচার্য যাচ্ছেন, পিছনের নবদ্বীপবাসী ভক্তবৃন্দ সবাই যাচ্ছেন। কি জন্য? গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। এনারা ঘুমে আত্মহত্যা হয়ে গেছে। হ্যাঁ, আপনি তো ঘুমান না, আপনি জানি তো, আমরা লোক দেখে, আমরা তো নতুন, তো আমরা কাউকে চিনি না, ওই রকম বলে না।
বলতে এসে গেছে ঘুম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছেন অদ্বৈত আচার্য সামনে গঙ্গায় ঝাঁপ দিতে যাচ্ছেন, আর অদ্বৈত আচার্য সামনে, পিছনে সমস্ত ভক্তবৃন্দ একদম ডিটারমাইন্ড, ঝাঁপ দেবেই দেবে। হঠাৎ আকাশবাণী হলো, হে অদ্বৈত আচার্য, আপনারা কেউ আত্মহত্যা করবেন না, কারণ আপনাদের যে গৌরাঙ্গ মহাপ্রভু অল্প দিনের ভিতরেই আপনাদের সঙ্গে মিলিত হবেন। সবাই একবার বলুন, তাহলে ঘুম কেটে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ আপনারা আত্মহত্যা করবেন না, কারণ আপনাদের প্রাণপ্রিয় গৌরাঙ্গ মহাপ্রভু অল্প দিনের ভিতরেই এসে যাবেন।